তুমি একটু থানায় যাও, পোলা দুইটা জেলে কি খাইতাছে কি করতেছে, তুমি একটু খাবার দাবার নিয়ে দেখে আসো। তোমার দুই পোলা আকাম করে জেলে গেছে, বেড়াইতে যায় নাই। তুমি কেমন বাপ, তোমার দুই পোলাই জেলে, তুমি কেমন কইরা ঠিক থাকো? তোমার দুই পোলা জেলে গেছে, এই উপলক্ষে কি আমি গাঞ্জা খামু? এটা তুমি কি কইলা? তোমার দুইটা পোলা জেলে, তুমি একটু গেলে ওরা একটু মনে বল পাইবো, ওগরে ছাড়ানোর ব্যবস্থা করো। ওই পোলাদের জন্য আমি কোনো চেষ্টাই করবো না। জেলে পয়সা মরুক, ঘরে পৌঁছাচ্ছে জেলে পয়সা মরুক। তুমি একটা সীমা, তোমার মনে কোনো দয়া মায়া নাই পোলা গোলাইগা। ভালো হয়েছে, এখন আমার চোখের সামনে থেকে বিদায় হোক। আল্লাহ গো, তুমি আমার আলাল দুলালরে ছাইড়া আনার ব্যবস্থা করো, বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাকে মাফ কইরা দাও। কিরে, তোরা কেমন আছো? বাবা ভালো নেই বাবা, জেলে কি মানুষ ভালো থাকে কও? আব্বা, আমরা ভুল করছি, আমগো সারানোর ব্যবস্থা করো। বাবা আজীবন তোমার কথা মতো চলুম, নামাজ পড়ুম, কাজকর্মের চেষ্টাও করুম। আব্বা খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে চলো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করণ যায়। আর শোন, তোদের জন্য কিছু খাবার পাঠাইছি, খায় নিস। যাই। বাবা একটু তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করো, আর ভালো লাগে না, তাড়াতাড়ি করো। এসআই সাহেব, আমি কথা দিতেছি, আমার ছেলেরা আর কোনোদিন এমন ভুল করবো না। আমার জিনিস চুরি হয়েছে, আমি মামলা উঠাই নিতে চাই। যদি আলী চুরি করতো তাহলে আপনি কি করতেন? আলী খুব ভালো ছেলে, কিন্তু আলী তো আমার ছেলে না। আলাল দুলাল আমার কেউ না, আলীও আমার কেউ না, আমি নিরপেক্ষভাবে কাজ করতে চাই। কিন্তু আমি মামলার বাদী, আমি মামলা উঠাই নেব। আপনি ইচ্ছা করলে তো মামলা উঠাই নিতে পারবেন না, সেজন্য আপনাকে আদালতে যেতে হবে এবং আপিল করতে হবে। দরকার হইলে আমি তাই করবো, আমি আমার ছেলেদেরকে জেলে পৌঁছতে দেব না। অন্ধ ভালোবাসা মানুষকে অমানুষ করে ফেলে, আপনি যা ইচ্ছা তাই করেন। আলী যদি মামলা করে তাহলে কি করবেন? আর আলী মামলা করলে আপনার ছেলেরা ছাড়া পাবে না। এসআই সাহেব, একজন বাবার দিকে দয়ার দৃষ্টিতে তাকান, মায়া কইরা তাকান। আমি বয়স্ক মানুষ, আমার সাহায্য করেন। এই সুখ এই কষ্ট আমি আর নিতে পারছি না। যদি আলী মামলা না করে সমস্যা দ্রুত মিটে যাবে, কিন্তু এটা আমাকে নিশ্চিত হতে হবে। আলীকে সশরীরে থানায় এসে বলতে হবে সে মামলা করবে না। তাইলে কি আমার আবার আলীর কাছে যাইতে হইব? জি জনাব। ঠিক আছে, আমি ঘন্টা খানেকের মধ্যে আলীকে নিয়ে আসতেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে চাঁদ দেখিতেন তখন অস্ত মোবারক ছিল এই দোয়া করতেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। ওসমান সাহেব, আপনি আমার বাড়িতে? জি হুজুর, আমি আলীর কাছে একটা ফরিয়াদ নিয়ে আসছি। বাবা আলী, তুই আমারে আর আমার পরিবারে দয়া কর, আমি তোর কাছে ভিখারি হয়ে আসছি, তুই আমারে ফিরাইস না বাবা।